আমি আজরাইল আপনার মায়ের জানটা কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, নবী মৃত্যুর হাত থেকে বাঁচার মতো কেউ নাই। এই বড় যে মুশরিক, আমি আজরাইল যেখানেই পাবো নবী ওখান থেকে নিয়ে আসবো তুইলা। আমার আল্লাহ বারবার বলতেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আমার নবীর মারে এখন উঠাইলো, এই রুমালটা নাকের কাছে ধর। বাজান যারা নেককার তাকে জান দুইটা জায়গা দিয়ে যায়, মনে রাখবেন মিশকাতের হাদিসে আসছে। ও বাজান দেখবেন দুইটা জায়গা দিয়ে যাদের জান বের হয় তারা আল্লাহর ওলি। আজকে জামিয়া ইউনুসিয়ার একজন বুজুর্গ বিদায় নিয়ে চলে গেল বাবা। জামিয়া ইউনুসিয়ার একজন বুজুর্গ গেছে, যাইয়া দেখো লক্ষাধিক মানুষ তার জানাজায় হবে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আর যার কপাল ভালো হয়ে যাবে। অবসান বেগম জিয়ার কথা তোমরা দেখো, জীবনে কি ভালো কাজ করছে বেগম জিয়া, খালেদা জিয়া জানি না, তবে বাজান কে কোন দল করো আমার দেখার বিষয় না। জাহান্নামের এই ভয়ঙ্কর আগুন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমাবস্যার সেই অন্ধকার জাহান্নামের আগুন রে মিরপুরের যুবক, আজকে 10ই জানুয়ারি গভীর রাত্রে আমার মাওলারে দেখাইয়া দাও। আমার এই দ্বিতীয় মাহফিলে বসে আমার মাওলারে চোখের পানি দিয়ে দেখাইয়া দাও, মালিক রে তোমার অনেক ভালোবাসি, আমাদের ভালোবাসলে জাহান্নামের আগুন দিয়ে পোড়াইও না। ও বাবা, জাহান্নামের ভয়ে যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি বাইর হয়, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না গো যুবক রে। এই মজমার মধ্যে কার যেন মা নাই গো, কার বাবাকে যেন 99টা সাপে ঠোকরাইতেছে, আরে কার মারে যেন কলিজাটা সাপে বাইর করে ফেলাইছে। আমার বিশ্ব নবী বলেন 99টা সাপের মধ্যে একটা সাপের নাম হলো, আরে একটা সাপের নাম হলো বাবা মারজুক, আর একটা সাপের নাম বাবা মাহবুস। এ বাজান এইরকম ভাবে কয়েকটা সাপের নাম। আমার বিশ্ব নবী বলেন এই সাপগুলা যখন তোমার কামড় আরম্ভ করে দিবে, কলিজাটা টান দিয়ে বাইর করে ফেলবে, আরে কলিজার মধ্যে নাকটা দিয়ে হুমবে আর বলবে তোর কত বড় সাহস, আজান শোনার পরও নামাজটা পড়স নাই। যুবক ভাইরে কেমনে সহ্য করবি জাহান্নামের আগুন? আমার মাওলারে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখায় দে মালিক, কেমনে সইবা জাহান্নামের আগুন? মাওলা দেখায়া দিলা না, কবরে যায়া সাপে কাটলে সইবা কেমনে? হলে দেখো তোমার পাগলগুলি যারা জাহান্নামের ভয় এখন কাঁদছে বাবা, এক একটা সাপে যখন দংশন আরম্ভ করে দিবে, আর কয়েকটা সাপে পা থেকে মাথা পর্যন্ত পেঁচায় ফেলবে বাবা, আরে কলিজাটা বাইর করে দিই। ইমাম গাজালি লেখে কলিজাটা ঠুকরে ঠুকরে খাইব, নাকের ভিতর দিয়ে জিহ্বাটা ঢুকাই দিয়া ঘিলুটা বাইর করে ফেলাইব বাবা। ওই কবরের মার ফিরাইবার মতো কেউ নাই রে। তোমরা যারা চরমনার মাঠে উজানির মাঠে দেখছো বাবা, আল্লাহর পাগল গুলা এত জোরে জোরে চিল্লায়, তাদের চিল্লানো দেখা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো পড়ি আমাদের নাই। আল্লাহ কেমনি সহ্য করবো জানি না, তবে তোমার কুদরতি পাও দুইটা ধরছি আল্লাহ, ওই জাহান্নামের তোষকের উপরে আমাদের শোয়াইও না, জাহান্নাম দিয়ে আমাদের চেহারার মধ্যে একটা আসার বাইরো না।
হেলে দেখো সামনে বয়া তোমার কিছু পাগল জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে মুখটা চাইপা ধরে কান্নাটা বন্ধ আওয়াজ করতে চায়, এরপরেও পারে না ঘুমালি। তোমার ভয়ে যারা কাঁদবে, তুমি না কোরআনে বলছো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয়ে পাপের কাজগুলো ছাইরা দিবি, আমি মালিক তোরে জান্নাতুল মাওয়া দলিল দিবা। আল্লাহ মিরপুর 11 নম্বরের দিকে তাকায় দেখো, এই মাদ্রাসার মাহফিলে বইয়া আল্লাহ রাত 12টা বাজে বলি রে, রাত 12টার সময় মিরপুরের অধিকাংশ ঘরের দরজা বন্ধ। আমরা জানি তোমার ঘরের দরজা বন্ধ, আমরা জানি এই যুবকরা জানে তোমার দরজা বন্ধ না। আল্লাহ জীবনে অনেক গাঞ্জা খাইছে, বিড়ি খাইছে, নামাজ কামাই দিয়ে টিভির সামনে রাত কাটাইছে, ঘন্টার পর ঘন্টা হারাম কাজে কাটাইছে। ওই যুবক গুলো এখন চিল্লাবে আর কানবে, এদের মা বাবা কোথায় ঘুমায় রয়েছে জানি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো কে বাড়িতে যাই মা বলে ডাক দিতে পারে না। আহারে যখন আগে বাসায় যাইতাম, জানালার পাশে প্রথম টোকা দিলেই মা দরজা খুলে দিত, যাই দেখতাম আমার বিবি ঘুমায় রে মা। গত পরশুদিন একটা যুবক বলে, হুজুর আমি যখন সিঙ্গাপুর ছিলাম, আমার মা আমার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। হুজুর আমার মায়ের চোখের সারি পড়ছে, হুজুর কাউরে আমাদের দেখতো না মা। আরে কিন্তু মা মাঝে মাঝে টেস্ট করতাম, দেখি মা তো চেহারা দেখলে চিনে না, মা পায়ের আওয়াজ শুনলে চিনে কিনা। হুজুর যখনই রাস্তা দিয়ে আসতাম, মা ডাক দিয়ে কইতো বৌমা কই যে আমার আকরাম আলী আইছে। আমি ভাবতাম আমার মা কেমনে বুঝে আমি আইছি। আমাদের বাড়ি হুজুর বিশ্ব রোডের সাথে, আমার মা কেমনে বুঝে আমি আইছি। আমি জিগাইতো মা তুমি কেমনে বুঝ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার জীবনে এই মিরাজের রাতে, এই মিরাজের চাঁদের একটা ইতিহাস আপনাদের সাথে মাঝে মাঝে আমি বলি, আজকেও বলে যাই। নবীর সবচেয়ে কষ্টের দিনটা ছিল, সবচেয়ে কষ্টের রাতটা ছিল, নবীর সবচেয়ে কষ্টের বছরটা ছিল কয়েকটা বছর। সবচেয়ে বেশি কষ্টের বছর হলো যেই বছর নবী মেরাজে যায় ওই বছর। আল্লাহু আকবার বলতে পারলেন না? সবচেয়ে বেশি কষ্টের বছর হলো যেই বছর নবী মেরাজে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সূরাটা নাযিল হওয়ার সময়, এই ওটা বসা করা যাবে না, এই বেড়াই সবচেয়ে কষ্টের বছর হলো মেরাজের চাঁদের বছর। যেই বছর আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, ওই বছর ছিল সবচেয়ে নবীর কষ্টের বছর। যদি বলেন কেমনে, এক নাম্বার কষ্ট হলো আমার নবী, নবীর যে সবচেয়ে বেশি আদর দিয়া, ভালোবাসা দিয়া সবচেয়ে মক্কায় প্রতিষ্ঠা করেছিলেন, সেই মহিলাটার নাম মা খাদিজা। মেরাজের বছর আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবিটা মারা গেছে। সবচেয়ে বেশি আদর যে ব্যক্তি করত, নবীর সবচেয়ে বেশি ভালোবাসত, তার চাচা আবু তালেব। ওই বছর 5 দিনের ডিফারেন্সে খাদিজার 5 দিন পরে আবু তালেব মারা যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এই আমার নবীর কষ্টের কথা শুনে যদি কেউ আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে করেন, আপনি মৃত্যুর সময় বেঈমানি মরবেন না।
ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে কাদের চোখে যেন পানি জমবে। বাজানরে আপনাদের জানা আছে আবু তালেব যখন মারা যায় হযরত আলীকে ডেকে ডেকে বলে, আলী রে চাচা বলে এখন মৃত্যুর শয্যায় সজ্জিত, আয় দেখি আমরা দুই ভাই চাচারে কোন রকম ভাবে জাহান্নামের হাত থেকে বাঁচানো যায় কিনা। আমার আলেম ভাইরা আপনারা জানেন বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে আমার বিশ্বনবী চাচার কাছে দিয়ে বলতেছে, চাচাজি ও চাচা আমি মুহাম্মাদের নাম বলতে হবে না, শুধু একবার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি ভাতিজা তোমার কিয়ামতের মাঠে গলায় এইভাবে একটা গামছা দেব, ওইদিকে তাকান, এইভাবে গামছা দিয়া একটা গলার পাপ আমার দিকে বাঁধবো আর একটা তোমার দিকে টানতে টানতে জান্নাতে লয়ে যাব, ফেরেশতারা তোমার ধরতেও পারবে না। চাচা বাজারে বেঈমান আবু জেহেল ওই সামনের চেয়ারে বসা বড় বড় চোখ করে বলতেছে, আবু জেহেল রে তুমি কিন্তু তোমার বাপ দাদার ধর্ম ছাইরা অন্য ধর্মে যাই ইহুদি হইয়া মরতে পারো না। বাজারে এখন আমি দেখব মৃত্যুর সময় কার কার কালেমা নসিব করতে চানবো। আমার নবী চাচার গালের কাছে গাল দিয়ে বলে, চাচা এই যে কানটা লাগাই দিলাম যদি পারেন একবারও কালেমা পড়েন। নবী আমার বলে, ভাতিজারে আমি একটু ডাইনে বামে তাকায় দেখি কেউ আসেনি। যখনই বাম দিকে নজর করে দেখে আবু জেহেল বসা, ডাইন দিকে তাকায় দেখে সাহেবা বসা, পার কাছে উতবা উতাইবা বসা, বাবা নজর বিন হারেস বসা, বেঈমান বড় বড় উম্মে আউস বসা, বাজারে উতবার ছেলে ওলীদ বসা, আমার নবীর সামনে ডাইন পাশে মাথার কাছে বসা। আলী বাবার বুকের বারে মাথা দিয়ে বলে, বাবা ও বাবা আমি শুনছিলাম 8 বছর বয়স যখন আমার নবী, আমি দেখবো আমার নবীর কথা শুনে কার চোখে পানি আসে। বাবা আমি শুনছি আমার নবীর মুখে, তখন তো আমার জন্ম হয় নাই। বাবা তুমি নিজে বলছো যখন আমার নবীর 8 বছর 3 মাস 10 দিন বয়স, তখন তোমার বাবা আব্দুল মুত্তালিব আমার নবীর তোমার হাতে তুলে দিয়ে বলছিল, আবু তালেব আমার 9টা ছেলের মধ্যে তোরে আমি চুজ করছি, আমি তোরে চয়েস করছি। বাবা আমার কলিজার টুকরা মুহাম্মদ রে তোর জীবনের বিনিময়ে কোনদিন কষ্ট দিবি না। আমার মুহাম্মাদের বাবা নাই রে, 6 বছর বয়স আমার মুহাম্মদ মা হারায়া ফেলাইছে। আমি দাদা 2 বছর তোর ভাতিজা মুহাম্মদ রে আমি লালন পালন করলাম, এখন মুহাম্মাদের বয়স 8 বছর 3 মাস 10 দিন, তুই আমার কলিজার টুকরা মুহাম্মদ রে দেখা রাখিস। আল্লাহ তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে এদের কোনদিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে না, এদের কবরের মধ্যে যেন কাঁদতে না হয় গো। বাজান কবরের আযাব কেমনে সহ্য করবা? আহারে কবরের মধ্যে 99টা সাপ আমার মালিক দিবে। বাবা তোমরা জানো মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে আসছে ইমাম গাজালি লেখেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। আরে বাবা জাহান্নামের ওই ভয়ঙ্কর আগুন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমাবস্যার সেই অন্ধকার জাহান্নামের আগুন রে মিরপুরের যুবক। আজকে 10ই জানুয়ারি গভীর রাত্রে আমার মাওলারে দেখাইয়া দাও, আমার এই দ্বিতীয় মাহফিলে বসে আমার মাওলারে চোখের পানি দিয়ে দেখাইয়া দাও, মালিক রে তোমার অনেক ভালোবাসি,
আমাদের ভালোবাসলে জাহান্নামের আগুন দিয়ে পোড়াইও না। ও বাবা, জাহান্নামের ভয়ে যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি বাইরে হয়, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না গো যুবক রে। এই মজমার মধ্যে কার যেন মা নাই গো, কার বাবাকে যেন ৯৯টা সাপে ঠোকরাইতেছে, আরে কার মারে যেন কলিজাটা সাপে বাইর করে ফেলাইছে। আমার বিশ্ব নবী বলেন ৯৯টা সাপের মধ্যে একটা সাপের নাম হলো, আরে একটা সাপের নাম হলো বাবা মারজুক, আর একটা সাপের নাম বাবা মাহবুস। এ বাজান এইরকম ভাবে কয়েকটা সাপের নাম। আমার বিশ্ব নবী বলেন, এই সাপগুলা যখন তোমার কামড় আরম্ভ করে দিবে, কলিজাটা টান দিয়ে বাইর করে ফেলবে, আরে কলিজার মধ্যে নাকটা দিয়ে হুমবে আর বলবে, তোর কত বড় সাহস, আজান শোনার পরও নামাজটা পড়স নাই। যুবক ভাইরে, কেমনে সহ্য করবি জাহান্নামের আগুন? আমার মাওলারে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখায় দে মালিক। কেমনে সইবা জাহান্নামের আগুন? মাওলা দেখায়া দিলা না। কবরে যায়া সাপে কাটলে সইবা কেমনে? হলে দেখো তোমার পাগলগুলি যারা জাহান্নামের ভয় এখন কাঁদবে। বাবা, এক একটা সাপে যখন দংশন আরম্ভ করে দিবে, আর কয়েকটা সাপে পা থেকে মাথা পর্যন্ত পেঁচায় ফেলবে বাবা, আরে কলিজাটা বাইর করে দিই। ইমাম গাজালি লেখে, কলিজাটা ঠুকরে ঠুকরে খাইব, নাকের ভিতর দিয়ে জিহ্বাটা ঢুকাই দিয়া ঘিলুটা বাইর করে ফেলাইব। বাবা, ওই কবরের মার ফিরাইবার মতো কেউ নাই রে। তোমরা যারা চরমনার মাঠে, উজানির মাঠে দেখছো বাবা, আল্লাহর পাগল গুলা এত জোরে জোরে চিল্লায়, তাদের চিল্লানো দেখা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার মতো বডি আমাদের নাই। আল্লাহ, কেমনি সহ্য করবো জানি না, তবে তোমার কুদরতি পাও দুইটা ধরছি আল্লাহ। ওই জাহান্নামের তোষকের উপরে আমাদের শোয়াইও না, জাহান্নাম দিয়ে আমাদের চেহারার মধ্যে একটা আসার বাইর না। দেখো সামনে বয়া তোমার কিছু পাগল জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে মুখটা চাইপা ধরে কান্নাটা বন্ধ আওয়াজ করতে চায়, এরপরেও পারে না ঘুমালি। তোমার ভয়ে যারা কাঁদবে, তুমি না কোরআনে বলছো, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা, আমার ভয়ে পাপের কাজগুলো ছাইরা দিবি, আমি মালিক তোরে জান্নাতুল মাওয়া দলিল দিবা। আল্লাহ মিরপুর 11 নম্বরের দিকে তাকায় দেখো, এই মাদ্রাসার মাহফিলে বইয়া আল্লাহ রাত 12টা বাজে বলি রে, রাত 12টার সময় মিরপুরের অধিকাংশ ঘরের দরজা বন্ধ। আমরা জানি তোমার ঘরের দরজা বন্ধ, আমরা জানি এই যুবকরা জানে তোমার দরজা বন্ধ না। আল্লাহ জীবনে অনেক গাঞ্জা খাইছে, বিড়ি খাইছে, নামাজ কামাই দিয়ে টিভির সামনে রাত কাটাইছে, ঘন্টার পর ঘন্টা হারাম কাজে কাটাইছে। ওই যুবক গুলো এখন চিল্লাবে আর কানবে, এদের মা বাবা কোথায় ঘুমাই রয়েছে জানি না। আমি ইলিয়াস রহমান জিহাদির মতো কে বাড়িতে যাইয়া মা বলে ডাক দিতে পারে না।
আহারে যখন আগে বাসায় যাইতাম জানালার পাশে প্রথম টোকা দিলেই মা দরজা খুলে দিত, যায় দেখতাম আমার বিবি ঘুমায় রে মা। গত পরশুদিন একটা যুবক বলে, হুজুর আমি যখন সিঙ্গাপুর ছিলাম আমার মা আমার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে হুজুর, আমার মায়ের চোখের ছানি পড়ছে হুজুর, কাউরে আমাদের দেখতো না মা। আরে কিন্তু মা মাঝে মাঝে টেস্ট করতাম, দেখি মা তো চেহারা দেখলে চিনে না, মা পায়ের আওয়াজ শুনলে চিনে কিনা। হুজুর যখনই রাস্তা দিয়ে আসতাম মা ডাক দিয়ে কইতো, বৌমা ওই যে আমার আকরাম আলী আইছে। আমি ভাবতাম আমার মা কেমনে বুঝে আমি আইছি। আমাদের বাড়ি হুজুর বিশ্ব রোডের সাথে, আমার মা কেমনে বুঝে আমি আইছি। আমি জিগাইতো, মা তুমি কেমনে বুঝি? মা কাইন্দা কাইন্দা কইতো, বাবা তোর পায়ের আওয়াজে আমি মায়ের মুখস্থ করা বাবা, তোর পায়ের আওয়াজে কত মুখস্থ জানোস না? তুই যখন আমার পেটের মধ্যে ছিলে কতগুলা লাথি মারছ বাবা, আমার নারীর মধ্যে লাথি মারছ, আমার কলিজায় লাথি মারছ। বাবা তুই পেটের মধ্যে থেকেই তোর পায়ের আওয়াজটা আমার কাছে পরিচিত। বাবা তুই যখন পেটে থাইকে এক একটা লাথি দিতি মনে হইতো আসমান আমার মাথায় ভাঙ্গা পড়তেছে। পৃথিবীর কারো কাছে বলি নাই আমার লাথির ব্যথার কথা। দেখো তোমার পাগল গুলো কাঁদবে, ছোট ছোট তার মেয়েরা কাঁদবে। আমিও তো 12 বছর বসে মা হারাইছি। আল্লাহ মাদ্রাসার বুঝলে কাঁদে আল্লাহ। এই শীতের মৌসুমে মার কথা বেশি করে পড়ে, গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম। 3টা খেতে একসাথে সেলাই করে মা আমাকে ল্যাব বানাই দিছিল রে। আর একটা ল্যাব কেনার মতো আমার বাপের তৌফিক ছিল না। 5টা 6টা খেতা আমার মা এক জায়গায় সেলাই করে মোটা করে আমাকে 7 ভাই বোনদের শুইতে দিছিল। মা আমাকে পাশে শুইছে, ছোট্ট ভাইটা প্রস্রাব করে দিছে। মা মা তুমি প্রস্রাবের মধ্যে শুইছিল মা, আমাদেরকে শুকনো জায়গায় রাখছিল মা। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ জীবনে এইভাবে সুর দিয়ে কোনোদিন কান্দে নাই। তোমার নবীও তো সারা জীবন মা মা বলে কাঁদছে। আরে যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের মা তো কিনে মাফ করে দাও। আল্লাহ দেখো কেমনে কেমনে চিল্লায় আর তোমার ডাকে গো আল্লাহ। গত পরশুদিন একটা যুবক এমন জোরে চিল্লানি দিয়ে বেহুশ হয়ে গেছে, আর হুশ আসে নাই। আরে 7 জনে ধরে লয়ে গেছে। যুবক আমি তোর পাও ধরে ধরে বলছি, জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারবি না রে ভাই, জাহান্নামের আগুন সহ্য করার মতো কোন প্রাণী আল্লাহ দুনিয়ায় বানায় নাই রে। ওই সাপের ঠোকর সহ্য করার মতো কেউ নাই। তুই একটা শিক্ষা দিয়ে আমার মৌলারে দেখায় দে। আল্লাহ তোমার অনেক ভালোবাসি রে আল্লাহ। আল্লাহ ওই জাহান্নামের আগুন দিয়ে আমাকে জ্বালাইও না রে। এ যুবক আল্লাহ রাসূল একটা ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, রাত 12টার সময় ডাক দে। 10 জানুয়ারি ডাক দে, রাত 12টার সময় ডাক দে, ডাক দে যুবক। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। এদের জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে করে আমিন। ভাইজান আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যে দুনিয়া থাকার জায়গা না, কথা ঠিক যাবে ঠিক। এই দুনিয়া থাকতে পারবেন না, কয়েকটা জিনিস কইরা মারা যায় বাবা। তার ভিতরে 1 নাম্বার আমার নবীর জীবনের সাথে বেশি ভালোবাসে, ঠিক না বে ঠিক?
নবীর আনি তো এই মাসে 50 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে কবরে যায়। আপনি জানেন নামাজ 5 ওয়াক্ত, আসলে নামাজ 5 ওয়াক্ত, নামাজ 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? জোরে কও, আরো জোরে। 50 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত দিব, 50 ওয়াক্ত। এটা তোমার আমার জন্য সারতে রয়েছে। 50 ওয়াক্ত নামাজ না পড়ে কবরে যায় না, ইনশাআল্লাহ বলে। প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়বা, ইনশাআল্লাহ। আর একটা কাজ করে দেবা, যতদিন কোন আলেমের বিরোধিতা করবা না। সারা জীবন আলেমদের জীবনের সাথে বেশি ভালোবাসবা। যারাই জমিনে আলেমদের সাথে বেয়াদবি করছে ওরাই মরছে। এই দুনিয়ায় দেখা কথা বল না কেন?